মেয়েকে কর্মক্ষেত্রে অনেকভাবে শিফটিং ডিউটি দেওয়া হতো, দিন রাত তাকে ডিউটি করানো হতো, 36 ঘন্টা ডিউটি করানো হতো। গত 6 মাস ধরে তাকে 36 ঘন্টা ডিউটি দিচ্ছে, ইভেন নাইটের পর নাইট ডিউটি দিচ্ছে। তার উপর ফিজিক্যালি টর্চার করা হতো, মেন্টালি টর্চার করা হতো, মা বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। বিচার চাই, বিচার না হলে আমাদের আন্দোলন থামবে না। আমরা বিচার চাই, এর শেষ থেকে আমরা ছাত্র আন্দোলন চলবে, আন্দোলন আমরা থামাবো না। আমাদের মা বোন বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা আজ সবাই পথে নেমেছে, এর আন্দোলন আমরা করবো। আমরা চাই এর প্রতিবাদ হোক, বিচারের ব্যবস্থা আস্থা রাখছি, আশা করি এর বিচার পাবো। আর আমরা সবাই আজকে মাঠে নেমেছি, বাচ্চা বুড়ো সবাই মাঠে নেমেছি, স্কুল ছাত্র এবং কলেজ ছাত্র সবাই মাঠে নেমেছি এই বিচারের আশা করি বিচার পাবো। এবারে আর কোনো পালাবার রাস্তা নেই। এখানে সমগ্র সাধারণ মানুষ এবং সুমতি সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছে, এর বিচার করেই চান। ঠিক আছে, এই বিচার চাই আমরা, যে কার্যকর কাণ্ডের নির্যাতিতার বিচার চাই। আমরা সবাই পথে আছি, জোর হবে, আরও জোর হবে, আরও জোর হবে। এই প্রতিবাদ থামবে না, রাস্তায় আমরা আছি, আমরা রাস্তাতেই থাকবো। এই বিচার আমরা চাই একদম। ডাক্তারদের যদি এইরকম দ্বারা ধর্ষণ করে নেয়, ধর্ষণ করে খুন করে, সেখানে কোথায় সেফটি? তারা কোথায়? সাধারণ মানুষের একটা মহিলাদের কোনো সেফটি নেই, মহিলাদের কোনো রকম তাদেরকে ধর্ষণ করে খুন করে তার বিচার নেই। ঠিক এই রাজ্যে বিচার ব্যবস্থা ভেঙে বিচার এটা কখনোই নয়। একটা জিনিস জানবেন, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে একবারে। এই যে ডাক্তারদের যে একটা জায়গায় যারা মানুষকে সেবা দেয়, ভগবানের পরই ওনাদের স্থান, তাদের কি করে ধর্ষণ করে খুন করে? এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। আজকে এই আমাদের যে পুলিশ মন্ত্রী আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে, এনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। তার ঠিক বিচার অবশ্যই হবে। রাস্তায় মানুষ আছে, আমাদের রাজ্যের সমস্ত মানুষ রাস্তায় নেমেছে, এর বিচার করে মুখ্যমন্ত্রী তো আজকে কোনো বিবৃতি দিচ্ছে না। মুখ্যমন্ত্রী এসে বিবৃতি দিক, বলুক যে তার বিচার কী করবে। বিচার আমাদের চাই, এটা সাধারণ আপামর জনতা মানুষ রাস্তায় নেমেছে, তাদের বিচার অবশ্যই করে ছাড়বে, এর বিচার চাই। কি মনে হয় যে পশ্চিমবঙ্গে এখনো রাত্রিবেলায় মেয়েদের চলাফেরা যথেষ্ট বিপজ্জনক? সেটা আমাদের কি কিছু বলা যাবে? ছেলেরা যদি এরকম ভাবে আমাদের করে, আমরা তো বিচার চাইছি। একটা মেয়েকে রাস্তায় পেয়ে কিভাবে অপদস্থ করছে? পুরুষতান্ত্রিক ব্যবস্থায় পুরুষরা বারবার নারীদের উপর আক্রমণ আনছে, কি মনে হয় এই অবস্থার পরিবর্তন? এই অবস্থায় একটা বিচার হোক, এটা করা। সুপ্রিম কোর্ট যে রায় কালকে দিয়েছে, সেই রায়ের প্রতি তোমাদের বিশ্বাস বা আস্থা আছে? পুলিশরা কি করছে? একটা মেয়ে যদি এরকম ভাবে আর্জিকর কাণ্ডে, আমাদের পুলিশগুলো কি করছে? আরজিকর কাণ্ডের পরেও দেশ জুড়ে আরো 2-3টে ঘটনা ঘটে গেছে, কি মনে হচ্ছে